আমরা মানুষ সে মানুষে মোরা এই মানুষে মানুষে মোরা বলো কেন বিবাদী করি কৃষ্ণ আল্লাহ কৃষ্ণ যিশু কৃষ্ণ দয়াল হরি। আমাদের এনজিপিতে যাবেন শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে মেন রাস্তায় উঠবেন, দেখবেন পাশাপাশিতেই একটা ওয়াল, মানে 1 ফুটও ফাঁকা নেই। পূর্ব পাশে মন্দির, পশ্চিম পাশে মসজিদ। ওখানে আজান হচ্ছে, এখানেও পূজা হচ্ছে, কিন্তু মারামারি করি আপনার মতো আমার মতো কিছু মানুষ রূপেই কিছু জানোয়ার আছে আমরা। অথচ আল্লাহ আর ভগবান পাশাপাশি রয়েছে, তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি মারামারি নাই। কি বাবা আছে কি নাই? অথচ ভাষার জন্য নামটা আলাদা, একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। এই যে হাওয়াটা একটাই হাওয়া গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, যে করে আসার যাওয়া, খালি একই হাওয়া আপনার মধ্যে আমার মধ্যে, সকল ধর্মের মানুষের মধ্যেই। ওই যাকে বলা হয় প্রাণবায়ু, আমাদের এই জীবনটা এই প্রাণটায় বেঁচে আছে বায়ুর উপলক্ষে। এই যে হাওয়া যে করে আসা যাওয়া, কিন্তু কোনো জায়গায় দেখলাম না যে যিশু কৃষ্ণ আল্লাহ গড গৌতম বুদ্ধ এরা মারামারি করছে। মারামারি করে আমার মতে কিছু নর পিশাচ আছে। নর মানে মানুষ, ব্যবহারটা পিশাচের মতো, তাকেই বলা হয় নর পিশাচ। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গাইছি গানটি। বর্তমান সমাজে তাকিয়ে দেখেন, ও জায়গায় মারামারি, ওই জায়গায় কোবাকবি, ওই জায়গায় ভাঙচুর হচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই বাউল গানটা। কৃষ্ণ যিশু কৃষ্ণ আল্লাহ কৃষ্ণ দয়াল হরি। মহাজন বললেন
তো কাগজের ফুল কাপড়ের ফুল হচ্ছে, তাই না? কিন্তু ভগবানের যে সৃষ্টি ফুল দেখতে খুব মিষ্টি, সেটাই ভগবানের সৃষ্টি। আচ্ছা, ফুলের কোনো জাত আছে বাবা? যে ফুল দিয়ে সনাতন ধর্মের মানুষ আমরা পুজো করছি, ওই ফুল দিয়ে ইসলাম ধর্মে সাজানো হচ্ছে, ওই ফুল দিয়ে বৌদ্ধ ধর্মের হচ্ছে, ওই ফুল দিয়ে খ্রিস্টান ধর্মের হচ্ছে। তাই মহাজন বললেন ফুলের কি জাত আর নদীর কি জাত? একটাই নদী, যে নদীর নাম গঙ্গা, ওতেও সকল ধর্মের মানুষ স্নান করে। যে নদীর নাম পদ্মা, ওটাও ওই নদীতেও সব ধর্মের মানুষ স্নান করে। যেটার নাম যমুনা, সেই নদীতেও সব ধর্মের মানুষ স্নান করে। কই আমাদের নদী আর ফুল? পাপ প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যেই আছে। তাহলে পাপ যদি সকল ধর্মের মধ্যেই থাকে, তাহলে ওটার মধ্যে তো জাতি জাতার দরকার ছিল, কিন্তু নেই। তাই তো মহাজন বললেন ফুলের কি জাত, নদীর কি জাত, পাখির কি জাত বলে, কোন বিচারে কে হরিজন কে বা ব্রাহ্মণ হলো। জাত নিয়ে তাই মিশে বলাই, জাত নিয়ে তাই মিশে বলাই, মিশে বাহাদুরি। কৃষ্ণ যিশু কৃষ্ণ আল্লাহ, কৃষ্ণ দয়াল হরি। কৃষ্ণ যিশু কৃষ্ণ আল্লাহ, কৃষ্ণ দয়াল হরি। জয় জয় মা কালী, পিতা জয় বল বদল বল হরি বল হরি বল। সনাতন ধর্মের 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, নবলক্ষ গ্রন্থ, সকলের সার গ্রন্থ হচ্ছে আমাদের শ্রীমদ ভগবদ গীতা। খ্রিস্টানদের হচ্ছে বাইবেল, ইসলামের হচ্ছে কোরআন। তাই আমি আশা করি এখানে সব ধর্মের মানুষই আছে, যেহেতু মঞ্চে আমরা পেলাম, আসলেও আছে। তাই যারা কোরআন পাঠ করেন, কোরআনের শেষে দেখবেন কি লেখা আছে। যারা বাইবেল পড়েন, তারা বাইবেলের শেষে দেখবেন কি আছে। আর আমাদের সনাতন ধর্মের দাদা ভাই বন্ধু যারা আছো, লেখাপড়া শিখছো বাপের টাকা দিয়ে, কিন্তু অন্তত 24 ঘন্টায় একবার হলেও একটা করে গীতা চলো, রাতে যখন বিছানায় যাওয়া একটা শ্লোক বলে তুমি শোবা, তাতে তোমার উপকার হবে। আর দেখবেন ওই গীতারও শেষে তাই লেখা আছে, যেমন যে কোনো গীতার অধ্যায় যেটাই পাঠ করা হোক, তার মাহাত্ম্য শুনতে হয়। মাহাত্ম্য না শুনলে পাঠ শুনে কোনো লাভ নেই। তাই তো মহাজন বলেন